এমন সভাপতি, কথা তো আরেক ফাঁক যেতেছে, কষ্ট হইতে আছে। এমন সভাপতি বানাইবে যে সভাপতি ইমাম সব ছুটিতে গেলে যেন নামাজ পড়ানোর যোগ্যতা আছে, ঠিক কিনা? আমরা তো সভাপতি বানায় সুদ আমরা তো সভাপতি বানাই এমন রে সুদখুর, মসজিদে 1 লাখ টাকা দিছে, সকালে সিগারেট দিয়ে সভাপতি বানাই দিয়ে বই রয়েছে, ঠিক কিনা? কম মসজিদরা যে ভাঙ্গা পড়ছে না, কপাল বলা রড বোধহয় বাড়াই দিস না। সভাপতি যদি সুদখুর হয় তো মসজিদরা থাকে কিটা? থাকে কি? কামলাকে ভিক্ষা করে খায়, রিক্সা চালায়, তারে সভাপতি বানাইও, তার ভিতরে যদি সেই কোরআন হাদিসের যোগ্যতা থাকে, ঠিক কিনা? কম আমরা টেহা হলো সভাপতি লাগবে না, টেহা হলো সভাপতির দরকার নাই। সভাপতি দরকার ফরহেজগার সভাপতি, যে সভাপতি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়া পড়ে, ঠিক কিনা? কম এইরকম সভাপতি বানাবে। কামলাকে ভিক্ষা করে খাওয়া দেখি, কামলাকে রিক্সা চালায়, তো যদি সৎ হয় রিক্সাওয়ালা সভাপতি হলে কি মসজিদ ফুটে দেবো নাকি? আমরা দেশ টেহার পূজারি হয়ে গেছি গা, আমরা হুজুর রোদরকম হয়ে গেছি গা। আমরা হুজুর রাখি ভালো মানুষ, মসজিদের সভাপতি বাজার করে বয়ে বয়ে চাষ করলো, আড্ডা মারে। ইমাম সাহেবরা ডাক দিয়া কইছে, হুজুর এই বাজারের ব্যাগটা আপনি কুদ্দুরা আমরা বড় দিয়া দিয়ে, তুমি কত বড় বেয়াদবি করছো তুমি কি জানো? তুমি মসজিদের সভাপতি, ইমাম সব হুজুর দিয়ে তুমি ব্যাগ নেওয়াও, তুমি যে কত বড় বেয়াদবি করছো। কোন আত্মমর্যাদাবতী ইমাম হলে পরের সপ্তাহে মসজিদ আর জমা পড়াইতে আসবে না, ঠিক কিনা? কম আমি কি ইমাম হয়েছি তোমার ব্যাগ টানোনের লেগিয়া? তোমার সভাপতির আমি ঘুষ কি মারি? তোমার ইমাম, তোমার ব্যাগ টানোনের লেগে আমি সভাপতি মসজিদের ইমাম হয়েছি? আমি আল্লাহর ইমাম, আল্লাহ আমাকে ইমাম বলেছে, আল্লাহর ঘরের ইমাম আমি, ঠিক কিনা? কম আমার চাকরি দিছে আল্লাহ, এই ঘর আল্লাহ, আর এই ঘরের ইমাম আমি, তুমি আমার ইয়ে ব্যাগ টানাও। কলিমুদ্দি কদ্দুর চিন্তা করে না, কদ্দুর চিন্তা করে চলল। আমরা দেশটা গজব হওয়ার পিছনে এগুলো কারণ আমরা বুঝি না যে কি কারণে গজবে ধরছে। আরে ঠ্যাঙ্কারটা হালাই দিছ তো 20 লাখ দেবে কিয়া? আর হুদুদি বেশি ঠ্যাঙ্কার মুখিত তো, যখন দেখছো যে 20-এ উঠে ফেলে উঠতে আছে, ভাবলে না আর উঠ কাটছ, আঙ্গুল তো কাটতে হালাই দিছ যখন 20 লাগবে, এটা কোন ফেলাইয়া পড়তে আছে, না হলে আঙ্গুল কাটলা না। সুতরাং 20 লাগাইয়েন না, শৈল 20 লাগাইয়েন না, গজব টাইন নেন না, সমাজদারে সুন্দর করেন, ওলামারে ওলামাদের কারামদের জায়গা দেন, ইমামরে ইমামের জায়গা দেন, মর্যাদার জায়গা দেন, তাইলে সুন্দর হবে, সমাজ ভালো থাকবে, আল্লাহ রহমত বরকত নাজিল হবে, ঠিক কিনা? কম কথাটা ঠিক কিনা? বন্ধুগণ, সবচেয়ে বেশি আমার কষ্ট লেগেছে ওই যে এই আপনি আব্দুল সত্তার সরকার, জি জি সরকার সাহেব, উনি যেই কথাটা কইছে আমার কলজা দিয়া লাগছে, যে একটা মাদ্রাসা কারণে কারণে বন্ধ হয়েছিল। ভাই, গজব আউনের কিছু কারণ লাগে, তে আপনি মাঝে মাঝে চিন্তা করবেন, আমি হলে উষ্টা খাইলাম কিনে, আমি এই মাত্র নামাজ পড়াই না, আমি উষ্টা খাওয়ানোর কথা না, আল্লাহ আমার ছাইয়া রাখবো, তা আমি এখন মসজিদের বাড়িও উষ্টা খাইয়া পড়লাম কিনে। আপনি এটা হিসাব মিলাইবেন, আজ আমি কি কাম করছি যেই কারণে আল্লাহ আমার উষ্টা খাওয়াইয়া সোজা করছে, আল্লাহ আমার গোনা মাফ করাইছে, এটা চিন্তা করবেন। তো মানুষের উপরে যখন শাস্তি আছে, কিছু কারণে কারণে আসে। এই যে মসজিদ মাদ্রাসাটা বন্ধ, এটা অত্যন্ত দুঃখের বিষয়, এবং এই এলাকার মানুষের জন্য এটা কিন্তু মোটেও খুশির খবর নয়। দয়া করে অতি দ্রুত এই সেশনে, জানুয়ারি মাস আসতেছে না, আপনাদের কাছে আমার অনুরোধ, ভাই আমরা তো কিন্ডারগার্টেন স্কুলে পড়াইলে খুশি বোধ করি যে মাশাআল্লাহ কি সুন্দর, তারে প্যান্ট পিন্ধাইছে, শার্ট গাও দেওয়াইছে, ইন করছে, আবার তারে টাই লাগাইছে, তার আব্বায় থাকে বিদেশ, তার মায় টাই টুই লাগাইয়া ভিডিও কল দিছে বিদেশ, ভিডিও কল দিছে পরে এরপরে দেখাইছে, সাবসানি রেখে এরা চাইয়া দেখে কি সুন্দর বিদেশি ফলাফানের মতো টাই টুই লাগাইয়া রে, কই রেখে এরা কাউন্টার তেদি পুরো বিদেশি, তেদি পুরো বিদেশি গেছে গা, এবার কাছে এটা ভালো লাগে না। আব্বা আম্মা, আপনারা যারা শুনতেছেন, এমন ফুট তৈরি করেন, জন্ম দেওয়া সহজ, ফুতেরে মানুষ বানানো কঠিন, এমন ফলা বানাইবেন তে ইঞ্জিনিয়ার হইব, ডাক্তার হইব, কোরআনের হাফেজ হইব, আবার ফইরা সেরা তা আপনার জানাজা যেন পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন না? এটা হইল সাকফা। তো এটা পড়বো কখনো? আপনি মাদ্রাসাত দেন, মাদ্রাসাত পড়লে তো ইঞ্জিনিয়ার হইতে পারবো, ডাক্তার হইতে পারবো, তারপরে আপনার হুজুর হইব, তা কোরআন শরীফও পড়বো, আপনার রুহ কবজা, এটা আপনার ফুতে বইয়া বইয়া সূরা ইয়াসিন পড়তে আছে, এটাকে আপনি যেমন তেমন কফাল মনে করছে, আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন ফুতেরে, তে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আপনি ডাক্তার বানাইছেন, সে কোরআন শরীফ পারে না, সর্বনাশ হয়েছে। আমরা এমন ডাক্তার চাই
যে ডাক্তারও হবে, কোরআনও জানবে, ঠিক কিনা কও? আবার বাফের জানাজাও দিতে পারবো। অকরে হুজুর হইলে জানাজা দেওয়ান যাবো, আর নাইলে জানাজা দেওয়ান যেত না, কইছে কার আপনারে? কে কইছে? আপনি ইমামতি করতে হইলে হুজুরও লাগবো, আর নইলে ইমামতি করণ যেত না। 5 জন বন্ধু, কেউ মাদ্রাসাত পড়ে না, হুজুর নাই, তো 5 জনে কি নামাজ পড়তে হালকা হালকা পড়ে না? মুসলমানের ফুতায় এই 5 জনের ভিতরে একজন ইমাম বানাই নেবা, এরকম যোগ্যতা নিজেদের ভিতরে অর্জন করতে হবে, ঠিক কিনা? আর হুজুর নাই দেখে কি জামাত ছেড়ে দেওয়া নাকি? হুজুর নাই দেখে কি মসজিদ ফেরে থাকবো নাকি? হুজুরও ছুটিতে যাইতে পারে, ইমাম সাহেবের ছুটি লাগতো না। এটা আমরা যে করলাম, এটা কিন্তু প্রকৃত তওবা না, এটা আমি নিয়ম শিখাই দিলাম। প্রকৃত তওবা কারে কয়? আপনি ঘুমাই গেছেন, হঠাৎ করে আপনি মাঝরাতে ঘুম ভেঙে গেছে, ঘুম ভাঙ্গার পরে আপনি উঠছেন, ওইটা হঠাৎ করে মনে পড়ে গেছে এই যে আব্দুল মালিক মিয়ার কথা, আব্দুল মালিক মেম্বারের কথা। আপনার কি মনে পড়ছে? আপনি মুরব্বী মানুষ, আপনারা একসাথে বসে চা খাইতেন, জানাজায় আসছেন, জানাজা দিয়ে গিয়া শুইছে, মাঝরাতে ঘুম ভেঙে গেছে। এখন আপনার মনে পড়ছে দুলাল মিয়ার কথা। আপনি ওই শেষ রাতে যখন ঘুম ভেঙে গেছে, আপনি মনে করলেন দুলাল মিয়া মালিক মিয়া নাই, এই ডাকটা তো আমারও পড়তে পারতো, আমার পড়ে নাই, ওনাদের পড়ছে, এই জন্য ওনারা নাই। এটা মনে হয়েছে, পরে আপনার বড় টেনশন লেগে গেছে, আহারে আব্দুল মালিক মেম্বার জানি খবরে কেমনে আছে, দুলাল মিয়া জানি কেমনে আছে। আপনার চিন্তা পড়ে গেছে মনের ভিতরে, আপনার হুঁশ নাই, আপনি চিন্তায় পড়ে গেছেন, আপনার বড় চিন্তা, আমার ডাক আসে নাই, আমি মরি নাই। আপনি মনে করলেন থাক, ঘুম ভাঙছে যখন, একটু তাহাজ্জুদ পড়ি। আপনি ওযু কইরা তাহাজ্জুদ পড়িয়া সেজদায় গিয়ে আপনি কাঁদতেছেন, আল্লাহর লোক এবার কথা কইতে আছেন, মাওলা ও রব্বে কারীম, যেমন করে আব্দুল মালিক মিয়ারে নিয়ে গেছো, আমারও তো একদিন নিয়ে যাবা, আমি ভিক্ষা চাই, আজকে এই সেজদায় পরে তোমার কাছে মাফ চাই, আমার জীবনের গুনাহগুলা তুমি মাফ করে দাও। আপনার হুঁশ নাই, আপনি কাঁদতেছেন, গাল বেয়ে পানি পড়তেছে, আপনার মনে পড়তেছে আপনি কার টাকা মাইরা দিছিলেন, কারে অন্যায়ভাবে একটা থাপ্পড় মারছিলেন। আপনি সকালবেলা উঠে আইসা যেই মানুষটারে থাপ্পড় মারছিলেন, মানুষটার সামনে গিয়ে আপনি চোখের পানি ছেড়া দিছেন। ভাই সাহেব কান্দেন কিরে? কয় তোর মনে আসেনি, তোরে যে আমি একবার থাবড়া দিছিলাম এই মোরসারাত। কহ ভাই সাহেব মনে আছে। খপ করে হাত রাত ধরে লাইছে, ভাই আমি তোর বড় ভাই, আমি তোর একটা থাবড়া দিলে দিছি, তুই আমারে মাফ করে দে, কোন সময় মরে যাই। এমনি যদি কেউ টাকা পায় তাদের একটা তালিকা করবেন, খুব খেয়াল করেন, আপনার কাছে কে কে টাকা পায় আপনি মনে করে একটা তালিকা করবেন, কারে আপনি অন্যায়ভাবে একটা থাবড়া দিছিলেন এটা তালিকা করবেন। আপনি এলাকার সর্দার, সর্দারি করতেন লইয়া কার বিরুদ্ধে অন্যায় সাক্ষী দিছেন অথবা অন্যায় বিচার করছেন, এটা একটা তালিকা করবেন। ওইটা সেটা সবটি মানুষের কাছে ঘুইরা ঘুইরা আপনি তার হাতে ধইরা ধইরা আপনি মাফ চাইয়া মাফ করাইয়া নিবেন। এটার নাম হইল প্রকৃত তাওবা। বলো সুবহানাল্লাহ। আমি যদি মহিউদ্দিন ভাইয়ের কষ্ট দিয়া থাকি, আমি যদি 100 বার হজ করি, 50 বার উমরা করি, 5 কোটি টাকা দান করি, মসজিদও কানতে কানতে আডু ফানি লাগাই নাই, অন্যায় করছি এবারার লগে, এবারারতে যতক্ষণ পর্যন্ত মাফ না নিতাম পারা, আল্লাহ কয় এবারারটা এবারার লগে সাইরাইও, আমি এটা সারতাম পারতাম না, আমি ফাললেও সারতাম না, হেবারারতে মাফ লইয়াইও। আমি এখানে আইসা মাফ করাইয়া তারপরে গিয়ে যদি কান দেন, একটা ফোঁটা পানি পড়তে দেরি, জিলা ধরতে দেরি নাই, ঠিক কিনা কও? আমরা তো মসজিদে গিয়া কান্দি, বছরে বছরে উমরা করে, হজ করে, জাকাত দেয়, মানুষের টেহা দেয়, খালি টেহা পয়সা মসজিদের মাহফিল করতে আসে, মাদ্রাসা করতে আসে। এবারের মাধ্যমে কত মানুষকে যে জুলুম করে রাখছে, এই জুলুমের যতক্ষণ প্রতিকার না হবে আপনার কাম হতো, আপনার কোনো কাম হতো, আপনি কিচ্ছু বিনিময় পাইতেন না। আপনি যারে যারে অন্যায় করছেন, যার লগে আপনি হুজুরের টিটকারি মারছেন, কথায় কথায় হুজুরের চাকরি খেয়ে গেলাইছেন, আপনি মসজিদের সভাপতি, হুজুরে মিলে কি তার সুদের বিরুদ্ধে কইছে, আপনার উফরে মিলে গিয়ে ওয়াজ করছে, পরের সপ্তাহে আপনি হুজুরে বিদায় করে দিছেন,
এই হুজুর রান্না করবেন, হুজুর আপনি আবার ইমামতি করবেন, সুদের ব্যাপারে যত কথা আছে সব কইবেন। আমি সুদ আল্লাহর রাস্তে ছাইড়া দিছি, আমার আর সুদের দরকার নাই, আমার আর টেহা লাগতো না, আমার বুঝ হইছে আমি কোনো থাকতাম না, আমার লগের বেড়া নাই, আমার লগের বেড়া আমিও তো নাই। ডাকটা হেবাটার ফোর্সে দেখে হেবাটা গেছে, আমার ডাক করলে আমি গেলাম। এটার নাম হলো প্রকৃত তওবা। আমরা তো ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখি, আমি বোধহয় আরো 50 বছর বাঁচবো, আমি বোধহয় আরো 100 বছর বাঁচবো। আপনি খেয়াল রাখবেন, এটা বাঁচার জায়গা না, থাকার জায়গা না। আপনি নিশ্চিত জানিয়ে রাখেন, কারণ আপনি তো আল্লাহর কাছে যান আর মাল বেচাইয়া পড়ছেন। কোরআনুল কারিমে সূরা তাওবার 111 নম্বরে আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের কাছ থেকে জান আর মাল কিনে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ জান্নাত দেবেন ওয়াদা করেছেন। সুতরাং সবাই মিলে আজকে রাতের বেলা আমরা যার যার গুনাহ শেষে মাপছে নেব, আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা সবাই মিলে সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবো। আমি আপনাদেরকে বোঝার জন্য বলতেছি, আমার আত্মহমিকার জন্য না। এই যে 5ই আগস্ট যখন সরকারের বদল হলো, আমি কুমিল্লা ডিসি সাহেবের সাথে মিটিং করেছি, আমি এসপি সাহেবকে বলেছি কোনো টেনশন নাই, কুমিল্লা কোনো থানায় আক্রমণ হবে না ইনশাআল্লাহ। আমার এরিয়াতে যেই থানাগুলো ছিল আমি সেখানে ছেলেদেরকে বসাই দিছি, আমার এলাকার চৌকিদারদেরকে বলছি তোমাদের উপরে পিটা নেবা, একটা পুলিশের গায়ে যেন ফুলের আঁচড় না লাগে। পুলিশ হলো হুকুমের গোলাম, পুলিশের হুকুম করছে, হাতারা ফায়ার করছে। আর যা আবার অহন করুক, অহন যদি ইউনুস সরকার পুলিশের হুকুম করে ফায়ারটা কি কম করবো? তাহলে সরকারের ব্যাপার, পুলিশ হইলো কর্মচারী, তারা হলো মাইকের মতো, মাইকে ফু দিলে হ্যান দিয়ে আওয়াজ মারো, মাইকের কোনো দোষ নাই, যে ফু দিছে তার দোষ, ঠিক কিনা কও? মাইকে যেমন তার থেকে ফু দিলে মাইকে দিয়ে আওয়াজ হয়, এটা কোনো হুজুরে ফু দিলে হয়, আর এবারটাই দিলে হইতো না, বিষয়টা এরকম না। সুতরাং মাইক ফিটটা ভেঙে লাইলে লাভ হইতো না, ফিট তৈব হেতারে কেডা এই আওয়াজটা করতে, ঠিক কিনা কও? মাইকের ফিটটা ভাইগা ভাঙছেন কীর্তন মুড়ে মাইক ভাঙছেন কীর্তন। আমরা হইলাম মাইকে না, আমরা হুজুর হইলাম মাইক। আল্লাহ কয় ক, নবী কয় ক, আমরা কইতে আছি বড় বড়ই আবার বুঝতে আছি, ঠিক কিনা কও? আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। ভাই অনুরোধ, আমি আপনার মানুষও, আমি আপনার মানুষ, আপনারাও কুমিল্লা আমিও কুমিল্লা, আপনারা মুরাদনগর আমি ব্রাহ্মণপাড়া, আপনার লোক আমার বর্ডার আছে, মুরাদনগরের লগে ব্রাহ্মণপাড়ার সীমানা আছে, একটা কাজ দিলে মুরাদনগর, আরেকটা কাজ দিলে ব্রাহ্মণপাড়া। আমি আপনারা শত্রু না, এই কথাটি বাংলাদেশের কোনো হুজুরে কইতো না, কোনো হুজুরে কইতো না সাহস কইরা। মনে করবো পরের বছর দাওয়াত দেয় না না দেয়, আমি তো হলো আগামী বছর আইতাম না, কথা কইতে তো সুবিধা আমার লাগিয়ে, কারণ আমার কোনো চিন্তা নেই। আগামী বছর আপনি দাওয়াত দিবেন এই আশায় মুস্তাক হয়ে যে একটা ওয়াজও করেন। এই জীবনে 33 বছরের জীবনে কোনোদিন ওয়াজ করি নাই যে পরের বছর আমার জন্য দাওয়াত দেয়, এই লুপ নিয়া এই আশা নিয়া কোনোদিন কথা বলি নাই। বরংস দেখছি যে হকের কথাগুলো বলতেই হবে, কেউ না কেউ বলবেই। আপনি টিটকারির ডরে কন্যা, আপনি মাহফিলের দাওয়াতের ডরে কন্যা, তো হক তো আর থাকতো না দুনিয়ায়, দুনিয়ায় তো কইন্যা থাকতো না। হুজুর কইয়েন, আপনারা যারা সমাজের নেতৃবৃন্দ আছেন, যারা সমাজের লোক আছেন, অন্যায় রে অন্যায় কইয়েন, ন্যায় রে ন্যায় কইয়েন, তেলের তেল কইয়েন, ফানি রে ফানি কইয়েন। খালি হুজুর রে কইব আর অন্য তারা কইতো না, বিষয়টা এমন না। হুজুরা কি কন্ট্রাক্টারি লইছে নাকি ইসলামে? হুজুররা কি ইসলামের কন্ট্রাক্টারি লইছে যে আল্লাহ আপনার ইসলাম নামটা সাইয়া রেখা দেন? হুজুরের ঠেহা যেমন আপনারও ঠেহা তেমন, কারণ ইসলাম শুধু হুজুরের জন্য আসে নাই, ইসলাম আসছে মুসলমানের জন্য, ঠিক কিনা কম? আমরা সবাই মুসলমান, সবাই মিললে আল্লাহর ইসলামটারে সাইয়া রাহা, সুন্দর করে আমরা সাইয়া রাহা। আমি ওই যে কথাটা বলতেছিলাম, এই 5ই আগস্টের পরে আমি কুমিল্লা শহরের সবগুলো মন্দিরে মন্দিরে ভিজিট করেছি। আমি সবগুলো পুরোহিতের সাথে ব্রাহ্মণের সাথে কথা বলেছি, মাদ্রাসার ছাত্রদেরকে দায়িত্বে বসাই দিছি, সবাই বসা থেকে ফজর পর্যন্ত বইয়া থেকে পাহারা দিছে, কোনো দুষ্কৃতিকারী আক্রমণ করতে না পারে। কুমিল্লা দোকানে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, মাতৃভাণ্ডার থেকে শুরু করে অনেকগুলো হিন্দু মালিকানার দোকান আছে। আমি বলেছি, দোকানের সামনে দাঁড়িয়ে মাইক লাগাইয়া কইছি যে এই দোকানে যারা আক্রমণ করতে আসবা তাদের খবর আছে, আমাদের নজরে আছে, আমাদের লোকজন রাস্তাঘাটে আছে, আমরাই গোয়েন্দা, আমরাই খুঁজে বের করব কে হিন্দু দোকানের মিষ্টি খাইলো, ঠিক কিনা কম? দেশ কুদরে কি চইলে হিন্দুর একটা অজুহাত পাইছে, কয় যে আমরা গেলাম গেলাম গেলাম, কেডা তা কেলো করে বাংলাদেশও মার ফেরো যেমনি বাচ্চা থাকে
বাংলাদেশের হিন্দুরা এর চাইতে বেশি আরামে আছে, ঠিক কিনা? মারফেটের বাচ্চা এত আরামে থাকে না। আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি, পূজার সময় পাহারার ব্যবস্থা করেছি। আমি বলেছি আল্লাহর খাস মেহরবানি, আপনি কুমিল্লা শহরে খবর নিয়ে দেখেন গিয়া খবর নিয়ে একটার দোকানে আক্রমণ হয় নাই, একটা মন্দিরে কোনোদিন আক্রমণ হয় নাই। এই আমরা 5ই আগস্ট করে ইনশিওর করেছি। এই যে কত বন্যা গেল, ভাঙ্গা পড়লো, আমি 15 দিন আমার পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলাম। আমি মানুষের কাছে সাহায্য নিয়া কোমর ফানি ভাঙ্গিয়া, আডু ফানি ভাঙ্গিয়া, উড়াত ফানি ভাঙ্গিয়া আমি এই ফটলা লইয়া মানুষের ঘরে ঘরে গেছি। আপনার মুরাদনগর থেকে অনেক লোক সাহায্য নিয়ে গেছে, আমার হাতে দিয়ে চলে আসছে, আমি সুন্দর করে বন্টন করে দিয়েছি। অনেক মহিলারা আমার দিকে তাকায় কান্দা দিয়েছে, হুজুর আপনার মতো মানুষে এ ফানি ভাঙ্গা আপনার লেগে খানা লইয়েছেন। আমি আমার তো সারা জীবন আপনারা দেখলেন, আমার দেখতাম মনে করেন আপনারা রে, আমারও তো কিছু দায়িত্ব আছে, আমি ঘুরে ঘুরে সাহায্য দিয়ে পয়সা যাই নাকি? এটাই তো দায়িত্ব, এটাই তো নবীজি করেছেন, এটাই সাহাবায়ে কেরাম করেছেন। আপনারা যারা ওলামায়ে কেরাম আছেন সমাজের সাথে এইভাবে সম্পৃক্ত হন। মুসল্লি একটা অসুস্থ, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবরে লইয়া আধা কেজি আঙ্গুর লইয়া গিয়া চাইয়া দেখবেন এই আঙ্গুর একটা আল্লাহ ব্যবস্থা করে দিব, আল্লাহ দিব। একশো আঙ্গুর লইয়া গিয়ে বাজারে চাইয়াবেন যে ভাই ও আপনি সবসময় আমার পিছিয়ে নামাজ পড়েন, আজ যে আপনি গেছেন না জায়গাটা খালি আমার কলজাটায় মানছে না, এর লেগে আমি তো গরিব মানুষ, আমি ইমাম সব 5 টাকা বেতন পাই, আমি 100 টাকার আঙ্গুর আনছি আপনার লেগিয়া, এবারে দেখবেন আপনি দোয়া করে 500 টাকা দিয়ে দিবেন। মানুষের এখনো মমত্ববোধ আছে তো, ভালোবাসা আছে তো, এবারে দেখবেন আপনি 500 টাকা দিয়ে দিব। আপনি 100 টাকা খরচ করে 400 টাকা আরও লাভ হয়েছে, হ্যাঁ তারা নাস্তা পানি খাওয়াই দিছে, আপনি ইসলামের দায়িত্ব পালন করলেন। এইভাবে চলুন, আমরা সমাজটাকে তৈরি করি। আপনারা শুনেছেন আমি গত বছর আপনাদের কাছে বলেছিলাম যে আমি আল্লাহর খাস, আমি মুশতাক ফৈজার কয়েকদিন বাঁচবে, একদিন মরে যাব। আমার দরবারে আমার দাদায় মাত্র 9 শতক জায়গা দিয়ে গেছে। এরপর আমি দরবারের জন্য জায়গা কিনছি 18 একর, 1800 শতক। মারহাবা কইতেন না? আর সবচেয়ে বড় যে কাজটা এখন ধরছি, মহিউদ্দিন ভাই বোধহয় শুনছে কিনা, সোশ্যাল মিডিয়ায় হয়তো দেখছে, আমি 30 কোটি টাকা বাজেটে আমি একটা মসজিদের কাজে হাত দিছি, এবং নিস্তালায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট হাসপাতাল না, একবারে ফ্রি। বাংলাদেশে কোনো ফ্রি হাসপাতাল নাই, সরকারি হাসপাতালের টিকিট কেটে ঢুকন লাগে, কিন্তু আমার এখানে টিকিটও কাটা লাগবে না, একেবারে ফ্রি। 19,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল না, এরপর 19,000 স্কোয়ার ফিট মসজিদরা, দোতলায় মসজিদ হবে, একসাথে নামাজ পড়বে 6,000 লোক। আমি বাজেট ধরেছে 30 কোটি টাকা। আমার হাবা বলবেন না? আমি গরিব মানুষ, আমি এতটা সাহস করলাম কেমনে? আমি নিয়ত করছি যে আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দিয়ে দেব। আমি একসাথে 25 লক্ষ টাকা, আমার মতো মানুষটা, আমি এত ধনী মানুষ না, আমি 25 লাখ টাকা দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। গতকালকে আমি দরবার থেকে বেরো হয়েছি, আমি হিসাব রেখে আড়া দিয়ে দেখলাম, দেখেছি কত খরচ করছি, দেখি 4 কোটি 35 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বুঝতেন না? বাকিটাও হয়ে যাবে, আমার আশা আছে ইনশাল্লাহ হয়ে যাবে। আমি দাউদকান্দি মাহফিল গিয়ে কইছি, ও আমার মসজিদরা ডালাই দিতে 1500 বস্তা সিমেন্ট লাগে। কয় বস্তা? 1500। এক জায়গার মধ্যে 3 জনে মিললে 900 বস্তা সিমেন্ট দিয়ে লাইছে। তো 1500 বস্তা আর ওইতে আর কত লাগে? মারহাবা কইতেন না? আল্লাহ কেমনে ডাল্লা দেয় লইয়া কুলান জানে। ওই দিন আমার এখানে 3 জন মেহমান আসছে, হুজুর আমরাও ইনশাল্লাহ সিমেন্ট 1500 বস্তা, 3 জনে 500 করিয়া 1500 বস্তা সিমেন্ট দিয়া দেয়। খালি উদ্যোগ নেওয়ার বাকি, উদ্যোগ নিলে হয়ে যায়, উদ্যোগ নিলে হয়। এই যে মহিউদ্দিন ভাই উদ্যোগ নিছে, আপনি একটু সহযোগিতা করেন, দেখবেন মাদ্রাসা দাঁড় করাইতে। আমি আসবো অবসর সময়, আমাকে আপনি বললেন, আমি এসে ভিজিট করবো, আমি দেখবো কি কি ক্রাইসিস আছে, কি কি সমস্যা আছে, আমি আপনাকে পরামর্শ দিতে পারবো। আমি অনেক কিছু করতে পারবো না, কিন্তু আপনার প্রতিষ্ঠানটার জন্য আমি অনেক দিক নির্দেশনা দিতে পারবো ইনশাআল্লাহ। যেহেতু আমার বিভিন্নভাবে আমার অভিজ্ঞতা আছে এই ব্যাপারে, দয়া করে সবাই মিলে আমরা যে যেখানে আছেন এখানকার মতো কাজ করি। আমি এই জন্য প্রায় বলি, আমি একটা রিক্সাওয়ালা দেখলো আমার মসজিদের কথাটা কই, আমি জানি না কার দ্বারা আল্লাহ কি করবে। আমি এই যে মাহফিল থেকে গিয়া মসজিদের সাদুলি ওইটা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আল্লাহ আমি তো থাকতাম না, একদিন মরে গিয়া এত বড় মসজিদের কাম যে শুরু করলাম, আমি যে পট করে মরে গিয়ে তুই মসজিদ করবো কেনা। তাই আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ মসজিদের কামটা শেষ হইতে যতদিন লাগে এতদিন পর্যন্ত আমার হায়াত দিও, এরপরে দিলে দিবা, না দিলে নাই আমার আর আপত্তি নাই। মসজিদটা কইরে আমি মরতাম চাই, আমি খাইতে যাই, খাইতে পারি না, আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে, আমি ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার মসজিদ। আমি যেখানে যাই আমি বলি আল্লাহর খাস মানে হগিন্নি বেডির টেহা থেকে আরম্ভ করিয়া কোটিপতির টেহা পর্যন্ত এই মসজিদে ঢুকছে। কত মানুষ কত টাকা যে দিছে এই মসজিদও। আমি মালয়েশিয়া মাহফিল করতাম গেছি,
মহিউদ্দিন ভাইয়ের রাস্তা দিয়ে 12টার পরে হাঁটতে আসি, ওইখানে দিন রেট নাই, 24 ঘন্টা এখনো হাঁটতে আসি। আমি মনে করছি যে আমার তো ডায়াবেটিস, একটু হাঁটি, দিনের বেলা তো মানুষের জ্বালায় হাঁটতাম পারি না, এখন হাঁটতে আসি। ভালো এসে গেছি, ওয়াশ রাত্রেবেলা হাঁটতে আসি, তো বাংলাদেশের ফলা হয় না রে। আমার যেই মায়া লাগছে, আমার রাতে 12টা 1টার সময় ডিউটি শেষ কইরা এটা নিয়ে যখন যায় ফাত এরপরে গিয়ে রাখবো, এরপরে খাইবো, এরপরে ঘুমাইবো, পরের দিন আবার ডিউটি। আমরা বাংলাদেশের তারা যে কি আরামে আছেন, এটা নিয়ে দেখলে কান্দাইয়া ফেলবো। আপনি এই ফলাফান্ডি আমরা ফাথা করে 8টা জায়গা, তো আমি এখন রাস্তা তাটা বেরো ধর আন্তাজ নাই, তো এটা দিয়ে দূরে গিয়ে আসি আবার ফিরাই। আরে হুজুরে দিই হুজুরে কি খাবার কি হুজুর, আমি তো কল্পনাও করছি আমরা হিন্দি হাঁটবেন, আমি তো ফাত করে গেছি গা হুজুর আপনার মসজিদ এই 200টা টেহা রাখছিলাম, দিতাম দিয়া দিই আপনার কাছে। তখন আমার চোখে পানি চলে আসছে, আরে আল্লাহ বুধে কবুল করে আলাইছে। এই যে দেখেন আমি এখনো টিস্যু বক্সের নিচে এখনো 5,000 টেহা রাখছি। আমি স্টেজটা তুলনের লগে লগে একটা ফলায় লইয়েছে, হুজুর আপনার ওয়াজ মসজিদে যে শুনছে, আর ইয়ার ইউটিউবে শুনছে যে মসজিদের কথা, 5,000 টেহা আপনার মসজিদে দিব নিয়ত করছে, টেহারা হুজুর আপনার হাত দিয়া গেলাম। আমি ঠিক এখানে ফেলাই রাখছি এতক্ষণ। কেমনে হয় আল্লাহ, আমি কইছি, আমি যেন বলিও না, কিন্তু আল্লাহ এমনি করা। আপনারা যারা এখানে আছেন, আমার একটা আবদার আছে, কোনোদিন মুস্তাক ফয়েজি আতফাইতে একটা টেহাকে উঠতে নিচে নাও। এই নাদান ফিসাব মুস্তাক ফয়েজি না, মেহনত করে খাওয়ান না মানুষ, মুনি দিয়ে খাওয়ান না মানুষ, বাড়ি কাটটা খাওয়ান না মানুষ, ভিক্ষা করে খাওয়ান না মানুষ। আমরা দেশ যে ফিসাবরা যখন বইয়া বইয়া টেহা দিল, আমার এত শরম করে, ভগিন্নি বিধি টেহা দেয় হেই টেহা খায়, ঠিক কিরকম রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা খায়। কে রে আপনি দিবেন না কিছু, আপনার কি অভাব আছে? আপনার তো অভাব নাই, এই বইয়া বইয়া লইতে আছে। আর মাসালা কয় হাদিয়া নেওন সুন্নত, তো দেওন যে সুন্নত এটা দিয়ে করো কোন দেওন তো সুন্নত, হাদিয়া নেওয়ানো সুন্নত, দেওয়ানো সুন্নত। তা আপনি নেওয়ানেরটা বুঝেন, দেওয়ানের সুন্নতটা হালাই দিচ্ছেন কি? এই কথাটি কইলে আর ভালো না। আপনারা যারা পারেন, আমার এই মসজিদটাতে যদি শরীক থাকতে মন চায়, যে বিশাল একটা প্রকল্পের মসজিদ, আমার জন্য দিবেন না, আপনার নাজাতের উসিলা আপনি মসজিদও দিবেন, আল্লাহ জান্নাত আপনার ঘর বানাই দিবেন, আল্লাহর ওয়াদা। যদি কেউ মনে করেন যে হুজুর আমিও কিছু শরীক থাকতে চাই, মোস্ট ওয়েলকাম, আহলেন সাহালান মারহাবা, আপনাকে স্বাগত। আপনি ফাললে দিবেন, না ফাললে নাই, জুরেজুরির কিচ্ছু নাই। আমরা সবাই মিলে দোয়া করব। যারা পারেন, আমার একটা আবদার যে 2টা টাকা হইলেও দিয়ে, 2টা টাকা হইলেও দিয়ে, আপনি মরতেন না, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিব, লইয়া আপনি কুলাইতেন পারতেন না। ইনশাল আল্লাহ এমন ডানা ডাইলা দিব, আপনি লইয়া কুলাইতে পারবেন না। আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ, আমার ভাই বসে বসে চোখের পানি ফেলে কেঁদেছে। উনি 2,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। নারায়ণগঞ্জের তো এক ভাই হয়েছে, উনি 500 টাকা দিছে আমার মসজিদে। ও মাশাআল্লাহ, আমার খুব ভক্ত, 500 টাকা দিছে। রোমাল লাগতো না, হাতে হাতে লইয়া লাও। হ্যাঁ আচ্ছা, দেন দেন। ইব্রাহিমে কইছে এমনি বিলে ভালো হয়, তো যেমনি ভালো হয় করো, মার হাবা কর। আমরা এখন দোয়া করব। আচ্ছা মা বোনে আয় শুনান, এই উঠটা জায়গা খালি, আয় শোনা, এই তোর দোয়া লাগতো না, তোর বুঝবি না, ও টেহা তুলো, আরো তুল। হ্যাঁ, আরেকজনের নিয়ত করে 500 টাকা দিছে। আল্লাহ, মা বোনেরা যারা আছেন ওইখানে, আমার ইব্রাহিম এবং আমার আলমগীর তারা লুক ফাড়াইছে। মা বোনেরা যারা দিতে চান মসজিদও দিয়েন গো, 2 টাকা দিলে মরতেন না, গরিব হইতেন না, মসজিদও দিবেন, আল্লাহ দিব। সবাই মিলে আমরা দোয়া করা মহল, একটা লুকও খালি যাই না। এই ছোট বাচ্চারা 2টা টাকা দিব, 2 টাকা, তারপরেও কইতে পারবে যে নাগাইশের মসজিদও আমি 2 টাকা দিছি। একজন লুকও দয়া করে আল্লাহর রাস্তায় খালি যাইয়েন না। আপনি মরতেন না 2 টাকা দিলে, 10 টাকা দিলে মরতেন না। যে একটা জনের 5,000 টাকা দিছে, তার কোনো এটার অভাবে করে খানা বন্ধ হয়ে যেত না। আল্লাহ আর ওটার বিনিময় দিব ইনশাআল্লাহ। সবাই মিলে কিছু কিছু শরীক থাকেন, আর সবাই মিলে দোয়া করি। আগামীকালকে এই মাহফিলের শেষ দিন, আমাদের মাঝে আসবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরি। ওনারা দাওয়াত দিচ্ছেন না, হুজুর ইনশাল্লাহ আসবে। আপনারা সবাই বন্ধু বান্ধব নিয়ে দলে বলে চলে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। আমার আদরের আলমগীর, আমার আদরের এই কিনা ইব্রাহিম কষ্ট করে করে মাহফিলটা সাজায়ও, এটা নিয়ে কোনো আলেমও না, এই ফলাফেন মানুষ পড়ে গেছে, দায়িত্ব বাফের চাচার দায়িত্ব লইয়া লাইছে সুন্দর করে, মাশাআল্লাহ সুন্দর করে এই মাহফিলটা ধরে রাখছে। এটা যেন আরো সুন্দরভাবে আগাইতে পারে। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন।
আমি আচ্ছা এটা কথা কয় এটা তো কখনো আছে আমি জানি না যে ইনশাআল্লাহ আল্লাহ এই মাহফিলটা আমি আওয়ান না কিন্তু এটা আমার মাহফিল আমি না আইতাম পারলো আমি আলমগীরে তারপরে ইব্রাহিম নবী বুদ্ধি দিয়ে এটা রাম গাইলাম ইনশাআল্লাহ আর মহিউদ্দিন ভাইয়ের লোকে খাতির হয়ে গেছে গা অহন বেড়াইতাম হইলেও আওয়ান রাখবো এবারে দাওয়াত দেয়নি গিয়ে বলাকে আমি আগাইয়া কইতে আসি গিয়ে হ্যাঁ ইনশাআল্লাহ থ্যাংক ইউ মোস্ট ওয়েলকাম অবশ্যই আসবেন ইনশাআল্লাহ দেখে আসবেন দোয়া করে আসবেন এই সাক্কু ভাই আগামী মঙ্গলবারে যাইবেন ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করেন বাবুল ভাইয়ের আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়েছেন দোয়া চেয়েছেন আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আরেকটা তালিকা যে আসিল হ্যাঁ মাশাল্লাহ অনেক টাকা উঠছে মাশাল্লাহ আল্লাহ কবুল করুক সবাই পড়ে না ভাই শুনেন আব্দুল মালিক মেম্বার সাহেবের জন্য দোয়ার প্রার্থী আচ্ছা মরহুম হাজী সিদ্দিকুর রহমান মরহুম হাজী বাচ্চু মিয়া মরহুম হাজী শহীদুল ইসলাম দুলাল মরহুম আব্দুল করিম মাস্টার মরহুম হাজী আব্দুল কুদ্দুস মরহুম হাজী মজিবুর রহমান মরহুম জামাল উদ্দিন সেন্টু মরহুম মোহাম্মদ মানিক মিয়া এবং আরও দুইজন আমাদের কি নাম আপনার আব্দুল সত্তার সরকার সাহেবের আব্বা আম্মা চান মিয়া সরকার এবং এই আসিয়া খাতুন ওনাদের জন্য ওনার দোয়া চেয়েছেন মোবাইল নাম্বার ইব্রাহিমের কাছে আছে ইয়ার কাছে আছে জি সবাই মিলে আমরা দোয়া করি যারা টাকাগুলো উঠাইছেন এখানে নিয়ে আসেন সামনে আর বাকি সবাই মিলে দোয়া করি মা বোনদের কাছে যারা টাকাগুলো উঠাইছেন নিয়ে আসেন আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আয় আল্লাহ তাআলা তুমি তাকায়া দেখো এই কনকনে ঠান্ডার ভিতরে মানুষ ঘর থেকে বের হতে চায় না বাবুদা আমি গুনাহগার গোলাম তোমার আমার না আছে যোগ্যতা না আছে আলেম কালাম কিচ্ছু নাই গো মাওলানা খান্দা তোমার এক গোলাম মহব্বত করে মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়েছে এই কনকনে ঠান্ডার ভিতরে আমার ভাইরা আমার মা বোনেরা দৌড়ে দৌড়ে সে হাজির হয়ে গেল সবার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও বলেন আল্লাহ 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 এই জীবনে আমরা আর গুনাহ করব না আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না গুনাহ করেছি ভুল করেছি আল্লাহ এই জীবনে আমরা আর গুনাহ করব না আমি যখন প্রথম এসেছিলাম যেই মানুষগুলার মঞ্চে বসে থাকতে দেখতাম আমি গুনাহগার তো এখনো আসি আমার দেখা মানুষগুলা তো না আমার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও বলেন আল্লাহ আব্বা আমার কবরে আর আযাব দিও না দাদা দাদি কবরে আর আযাব দিও না নানা নানির কবরে আর আযাব দিও না এই এলাকার কবরে আর আযাব দিও না
ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই এলাকার যুবকেরা বড় কষ্ট করে করে এই মাহফিলটা দাঁড় করায়, এই বাজারের ব্যবসায়ীরা তাদের তৌফিক অনুযায়ী দানের হাত বাড়িয়ে দেয়। মাওলা, আমি কি দোয়া করব, মন থেকে দোয়া করে দিয়ে যাই। ও মাওলা রব্বে করিম, তুমি মাওলা এই মাহফিলটার উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল। কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে কারীম, এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবেরা হাত বাড়িয়ে কান্দে গো মাওলা, তুমি ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা দান করে দাও। এই বাংলাদেশকে তুমি কবুল করো, এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ তাআলা, 5ই আগস্টে যারা জীবন বিলিয়ে দিল তাদেরকে তুমি মাওলা শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যাদের সন্তান হারিয়েছে ওই আব্বা আম্মাকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করে না। সন্তান হারা বাবাকে সান্ত্বনা দিতে পারি, বাংলায় আমি এমন কোনো শব্দ খুঁজে পাই নাই। সন্তান হারা মায়েকে সান্ত্বনা দেওয়া যায় এমন কোনো লাইন এখনো আবিষ্কার হয় নাই। যেই মা হারিয়েছে সেই জানে কি হারিয়েছে। সন্তানকে ঘিরে মায়ের মনে কত স্বপ্ন, বাবার মনে কত স্বপ্ন, সব মাটির সাথে মিশে গেছে গো মাওলা। তুমি আব্বা আম্মাকে সবরে জামিল এখতিয়ার করার তৌফিক তুমি দান করে দাও। যে আশা নিয়ে তারা জীবন দিয়েছে, বাংলাদেশটা যেন বৈষম্যহীন হয়ে যায়। তুমি শ্রেণী বৈষম্যের হাত থেকে কেউ রাজা হবে, কেউ প্রজা হবে। যারা ক্ষমতায় থাকবে, যারা ক্ষমতায় থাকবে না তাদের উপরে নির্যাতন করবে, এমন বাংলাদেশ আমরা আর দেখতে চাই না মাওলা। ভাই ভাই ঠাই ঠাই হয়ে সবাই মিলেমিশে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে চায়। সবার মনে তুমি মাওলা মায়া পয়দা করে দাও, সবাইকে মিলেমিশে একসাথে চলার তৌফিক দান করে দাও। অন্যায় ও বিচারের হাত থেকে আমার দেশটারে তুমি হেফাজত করো। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র, আভ্যন্তরীণ ষড়যন্ত্র, সকল ষড়যন্ত্রের হাত থেকে দেশটাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম